ওমানের মাস্কাটের ভিতরে সব থেকেই শান্ত বিচই হচ্ছে এই ডার্সেট বিচ। পাহাড় এবং সাগরের এক প্রাকৃতিক মিলনস্থলই হচ্ছে এই জায়গাটি। কোলাহলমুক্ত এবং শান্ত পরিবেশের জন্যই হচ্ছে এই সৈকতটি একেবারে অন্যতম একটি জায়গা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেদিন আমরা চলে গিয়েছিলাম হচ্ছে ডার্সেট বিচে। এই বিচটা এত বেশি শান্ত, পুরো এরিয়া জুড়েই হচ্ছে ওমানি পাড়া। যারা শহরের কোলাহল থেকে নিরিবিলি জায়গায় সময় কাটাতে চান তাদের জন্য এই জায়গাটি হচ্ছে একদম বেস্ট। মাছ ধরার জন্য এই এরিয়াটা জেলেদের জন্য সিলেক্ট করা হয়েছে। আর এখানের জলরাশি একেবারে শান্ত, যেহেতু এখানে মাঝখানে আবার বাঁধ দেওয়া হয়েছে আর অতিরিক্ত জোয়ারের ভয়ও এখানে অনেক কম। আর গোসল করার জন্য জায়গাটি একেবারে বেস্ট, যেহেতু জল একেবারে শান্ত থাকে। এই জায়গাটাতে বিকেলবেলায় আর সন্ধ্যাবেলায় গেলে অনেক বেশি ভালো লাগে। আর বিকেলবেলা তো একেবারে বেস্ট একটা সময়, যেহেতু পড়ন্ত বিকেলে এই দেখুন দৃশ্যটা কি সুন্দর যে লাগছে একেবারে। সেখানে আমরা কিছুক্ষণ থেকে পরে আমরা বাসার উদ্দেশ্যে চলে যাই। আর এদিকে আমার মেয়ে ওমানি গাছ থেকে খেজুর নিয়েছিল, খেজুরগুলো দিয়ে প্লে করছিল। অন্যদিকে আমরা এখানে আলু পকোড়া আর চিকেন ফ্রাই ছিল, গাড়িতে বসে বসে সবাই খাচ্ছিলাম আর গল্প করছিলাম। বাসায় যাওয়ার সময় পরে আমরা একটা ভাবির বাসায় চলে যাই। তাদের বাসার সাথে একটা ক্যানেল আছে ছোট, সেটাতে দেখার জন্য। আর এদিকে আমার মেয়ে এখানে ক্যাট দিয়ে প্লে করছিল। তাদের বাসার পাশে একটা ছোট ক্যানেল আছে, সেটা দেখার জন্য। আর এই ক্যানেলের পানিগুলো পুরো ছিল স্বচ্ছ আর ছোট ছোট মাছ ছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। এদিকে আমরা পানিতে বসে বসে ঢিল মারছিলাম, কি যে একটা আনন্দ লাগছিল, মনে হচ্ছে যেন একবারে ছোটবেলায় ফিরে চলে গিয়েছি। আর আমার মেয়েকে নামিয়ে দিয়েছিলাম এই ক্যানেলটাতে, যেন সে একটু এনজয় করতে পারে, কিন্তু মেয়েকে তো আর এখান থেকে উঠানো যাচ্ছিল না। মা মেয়ে সেখানে অনেকক্ষণ পর্যন্ত আনন্দ করে পরে বাসায় চলে যাই। ভিডিওটি ছিল এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।